আসসালামু আলাইকুম। আমি ইমান হোসেন। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর একটা কনসেপ্ট, টিউরিং টেস্ট। বিজ্ঞানী টিউরিং নাম অনুসারে এই টেস্টিংটা করা হয়। এই টেস্টিং গেমিং টেস্টিংও বলা হয়। বিজ্ঞানী টিউরিং 1950 সালে সে সর্বপ্রথম থিঙ্কিং করে যে 2000 সনের দিকে আমাদের একটা মেশিন একটা হিউম্যানের মতো বিহেভিয়ার করবে আর থিঙ্কিং করবে। এই যে যে সে বলছে যে 2000 সনের দিকে একটা মেশিন হিউম্যানের মতো থিঙ্কিং করবে, তার পার্সেন্টেজ ছিল 35%। টিউরিং টেস্টে অনেক ধরনের বইতে অনেকভাবে দেওয়া থাকলেও বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোনোভাবে সমস্যা হওয়ার কথা না। তো দেখেন যে কিভাবে টিউরিং টেস্টটা করা হয়। এ, বি অ্যান্ড সি, তিনটা রুম। এই তিন রুমে তিনজন, একটা মেশিন, একটা হিউম্যান এবং একটা ইভ্যালুয়েটর বা ইভ্যালুয়েশন, যে কিনা ইভ্যালুয়েশন করবে। এটা হচ্ছে হিউম্যান, এটাও হিউম্যান, এটা হচ্ছে মেশিন। তিনটা তিনটা রুমে, আলাদা আলাদা সেপারেট রুমে। তো এখন আমাদের মেশিনও এই ইভ্যালুয়েটরের কাছে একটা মেসেজ পাঠাবে, আমাদের হিউম্যানও এই ইভ্যালুয়েটরের কাছে একটা মেসেজ পাঠাবে। তারা কখনো ভয়েস বা কোনো ধরনের কলে কমিউনিকেশন করবে না, তারা শুধুমাত্র টেক্সটে কমিউনিকেশন করবে। তার মানে কি, মেশিন আমাদের ইভ্যালুয়েটরের কাছে একটা টেক্সট পাঠাবে এবং হিউম্যানও আমাদের ইভ্যালুয়েটরের কাছে একটা টেক্সট পাঠাবে। এখন মেন কনসেপ্টটা হচ্ছে টেক্সট দুজনই পাঠানো, কিন্তু ইমুলেটর হচ্ছে একটা হিউম্যান। তো আমাদের যে মেশিন বা কম্পিউটার, সে হিউম্যানের মতো করে একটা টেক্সট রিড করে, রাইট করে সে ইমুলেটরের কাছে সেন্ড করবে এবং হিউম্যানও সেম কাজটা করবে। তো ইমুলেটর যদি, এইখানে মেন কনসেপ্টটা, ইমুলেটর যদি জিনিসটা বুঝতে পারে যে এটা কি হিউম্যান সেন্ড করেছে নাকি মেশিন সেন্ড করেছে, সে যদি বুঝতে পারে যে এটা মেশিন সেন্ড করেছে, তাহলে এই মেশিনটা ইন্টেলিজেন্ট হবে না। এই মেশিনটা ইন্টেলিজেন্ট হবে না সে যদি বুঝতে পারে। কিন্তু যদি এই ইভ্যালুয়েটর বা ইভ্যালুয়েশন যে থাকবে, এই হিউম্যান যদি বুঝতে না পারে এ কি মেশিন নাকি হিউম্যান, সে যদি দুইটা মেসেজকে মনে করে এই এই হিউম্যানই পাঠিয়েছে বা দুইজনই হিউম্যান ছিল, তখন সে আইডেন্টিফাই করতে পারবে না। যখন সে আইডেন্টিফাই করতে পারবে না, তখনই আমরা এই মেশিনটাকে বলতে পারবো যে এটা হিউম্যান, এটা একটা ইন্টেলিজেন্ট মেশিন বা এটা একটা হিউম্যান থিঙ্কিং মেশিন। এই কনসেপ্টটাকেই টিউরিং তার টিউরিং টেস্টের মাধ্যমে বুঝিয়েছে যে একটা মেশিনও একটা হিউম্যানের মতো থিঙ্কিং করতে পারে, যা কিনা একটা হিউম্যান কখনো আইডেন্টিফাই করতে পারবে না যে এটা কি মেশিনের টেক্সট ছিল নাকি একটা হিউম্যানের টেক্সট ছিল। যখনই এই জিনিসটাকে সে আইডেন্টিফাই না করতে পারবে, তখনই আমরা বলতে পারবো মেশিন ইজ ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনারা বলবেন যে আপনাদের আরো কোন কোন টপিকে ভিডিও কভার আপ করা লাগবে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি ইনশাল্লাহ আমি আহ, আপনাদের কমেন্ট থেকে আমি আমার বেস্ট পসিবল আপনাদের যে টপিক থাকবে ওটা আমি কভার করবো। আমার চ্যানেলটা নতুন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা জানাবেন।